নমস্কার। আজকে কিন্তু জামাই ষষ্ঠী। দিলীপ ঘোষ গেছেন শ্বশুর বাড়ি, মামাতো শ্বশুর বাড়ি, অর্থাৎ রিঙ্কু মজুমদারের যে মামার বাড়ি, সেখানে আজকে জামাই ষষ্ঠী যে অনুষ্ঠান, হিন্দু ধর্মের যে অনুষ্ঠান, সেখানে পালন করা হয়েছে। এবং মামা শ্বশুর বাড়িতে দিলীপ ঘোষ সেখানে গেছেন এবং আনুষ্ঠানিকভাবে আজকে জামাই ষষ্ঠী প্রথম পালন করা হলো। কিন্তু চিন্তার বিষয়, দিলীপ ঘোষ ডাক পেলেন না। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আজকে এসেছেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাজ্যের বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা সভাপতি পর্যন্ত প্রত্যেকটা এমএলএ এমপি সাংগঠনিক আজকে মিটিং ছিল, সাংগঠনিক মিটিং ছিল। সাধারণ ভোটাররা ছিলেন না বা সাপোর্টার ছিলেন না। যারা কার্যকর্তা রয়েছে ভারতীয় জনতা পার্টির, আমাদের রাজ্যের বঙ্গ বিজেপির যারা কার্যকর্তা রয়েছে, অর্থাৎ বুথ প্রেসিডেন্ট, পঞ্চায়েত বা ব্লকের যে প্রেসিডেন্ট বা জেলার প্রেসিডেন্ট, প্রত্যেকটা এমএলএ এমপি অর্থাৎ তলাট থেকে মোলাট পর্যন্ত প্রত্যেকটা কার্যকর্তারা ছিলেন। ভোটাররা ছিলেন না, সাধারণ জনগণ ছিলেন না সেখানে। কিন্তু শুধুমাত্র ছিলেন না বিজেপির নেতা দিলীপ ঘোষ। আচ্ছা, দিলীপ ঘোষকে কি ডাকা হয়নি না অভিমান? দিলীপ ঘোষ বলছে যে আমার প্রয়োজন হলে নিশ্চয়ই ডাকা হতো, নিশ্চয়ই সেখানে আমার প্রয়োজন মনে করেনি দল, সেই জন্য হয়তো আমাকে ডাকা হয়নি। একটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেলাম। তাহলে বঙ্গ বিজেপিতে একটা গোষ্ঠীকন্দল, যেভাবে বীরভূমে গোষ্ঠীকন্দল চলছে, কাজল শেখ ভার্সেস অনুব্রত মণ্ডল, ঠিক বঙ্গ বিজেপিতেও দিলীপ ঘোষ ভার্সেস বঙ্গ বিজেপির সমস্ত কার্যকর্তা, ভোটার থেকে শুরু করে বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা পরিষদ, প্রত্যেকটা এমএলএ এমপি, এমনকি দিল্লির নেতা মন্ত্রীও দিলীপ ঘোষের প্রতি আক্ষেপ প্রকাশ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন। এবং অনেকে মন্তব্য করেছেন যে দিলীপ ঘোষের যাওয়া উচিত হয়নি। যেদিন মুখ্যমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে, দেখুন আমরা দেখেছি রাম মন্দির নির্মাণ হয়েছে, রাম মন্দির উদ্বোধন হয়েছে, সেখানে অনেক নেতা নেত্রী গেছিলেন, অনেক নেতা নেত্রী গেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী গেছিলেন, মমতা ব্যানার্জি গেছিলেন কি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন কি? অযোধ্যার রাম মন্দির যেদিন উদ্বোধন হয়, সেখানে অনেক নেতা নেত্রী ছিলেন, গোটা দেশবাসী ছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি সেখানে যাননি। কারণ রাজনীতি করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে যেতে হয় না। দিলীপ ঘোষ বলেছেন যে ভগবানের প্রতি আমার আস্থা রয়েছে, আমি ভগবানকে বিশ্বাস করি, সেখানে রাজনীতির কোনো গল্প নয়। তাহলে সেখানে কি শুধুমাত্র জগন্নাথ দেব রয়েছে? আরও তো রাজ্যে অনেক জগন্নাথ মন্দির রয়েছে। ভগবানের প্রতি সেই দিন যদি আপনার ভাব জাগ্রত হয়ে থাকে, তাহলে অন্য মন্দিরে যেতে পারতেন। একটা বিতর্কিত জায়গা যেখানে গেলে আপনাকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে, দলের মধ্যে একটা গোষ্ঠীকন্দল লাগতে পারে, সেখানে কি যাওয়া উচিত হয়েছে? এই প্রশ্ন আমি করছি না, এই প্রশ্ন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা করছে, বিজেপির ভোটাররা করছে, বিজেপির নেতা নেত্রী করছে। মমতা ব্যানার্জি যায়নি তো। অযোধ্যার রাম মন্দির নির্মাণ হয়েছে, যেদিন উদ্বোধন হয়েছিল রাম মন্দির, মমতা ব্যানার্জি ডাক পেলেও সেখানে যায়নি। কিছু কৌশল রয়েছে, ভোট পাওয়ার কিছু কৌশল রয়েছে। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে বিজেপির নেতা মন্ত্রীর ওপর সাধারণ ভোটাররা যারা রয়েছে বিজেপির, তারা কিন্তু বঙ্গ বিজেপির নেতা নেত্রীদের ওপর আস্থা হারিয়েছে। তারা আর বিশ্বাস করতে পারছে না যে কে দল পরিবর্তন করবে, বা কোন নেতা দল বদলু রয়েছে, বা কে কখন টিএমসিতে চলে যাবে, কোনো গ্যারেন্টি নেই। আমরা তো দেখলাম একজন এমপি, দুজন এমএলএ বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করেছে মাসখানেকের মধ্যে, আমরা তো দেখলাম। তো যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। দিলীপ ঘোষ যেটা করেছে সেটা নাকি ভালো করেননি, বিজেপির অনেক নেতা নেত্রী বলছে। এবং কোনো সমাবেশ, মিটিং, মিছিল বা কোনো
বিজেপির কোনো কার্যকলাপ হলে দিলীপ ঘোষকে আর ডাকা হয় না, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। অর্থাৎ বিজেপির মধ্যে প্রকাশ্যে একটা গোষ্ঠীকন্দল, যেখানে অমিত শাহ আমাদের রাজ্যে এসে একটা বড় মিটিং করে গেলেন 2026 নির্বাচন সম্পর্কে, বিধানসভা নির্বাচন সম্পর্কে। সেখানে দিলীপ ঘোষ আজকে উপস্থিত থাকতে পারলো না, ইচ্ছাকৃতভাবেই হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, আমন্ত্রিত হয়ে হোক বা আমন্ত্রিত না হয়ে হোক, দিলীপ ঘোষ সেখানে উপস্থিত ছিলেন না। বঙ্গ বিজেপির মধ্যে একটা বড় ফাটল বলা যেতে পারে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আমাদের রাজ্যে, প্রত্যেকে মাস্ক ব্যবহার করবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।